বিশ্ব পরিবেশ দিবস। দর্শক সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আজকে ভিডিওতে একটা কথাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন সেই মাইস, মানে শর্ট নেম আর কি, মাইস। এটা এর ফুল ফর্মটা হচ্ছে আপনার মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন, যার উদ্যোগে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। সামনে দেখছেন সেই ইনস্টিটিউটেরই একজন কর্ণধর আপনাদের সামনে, যার নাম ইমরান আলী। উনি নিজেই পায়ে হেঁটে এবং সবার সাথে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা প্রত্যেকটা বাচ্চার সাথে পা মিলিয়ে হেঁটে আজকে বিশ্ব দিবস পালন করছেন। আপনারা দেখছেন, সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ওনারই যিনি সহধর্মিনী আজকে কিছু বক্তব্য দিবে, আপনারা শুনেন। দর্শক, এখান থেকে আমাদের অনেকটাই কিছু শেখার আছে, কারণ এনারা যে আজকে বিশ্ব দিবস পালন করছেন, বিশ্ব পরিবেশ দিবস, এর পিছনে নিশ্চয় একটা কারণ আছে। এই ইনস্টিটিউটের প্রত্যেকটা ডাইরেক্টর এবং প্রত্যেকটা চেয়ারম্যান বা কর্ণধার যারা, তাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে এই স্কুলের সাথে বা এই ইনস্টিটিউটের সাথে জড়িয়ে আছে। আপনারা শুনুন। হ্যালো হ্যালো আজকে 5ই জুন। আমরা সকলেই জানি পৃথিবীর অবস্থা কীরকম। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বছর ধরে যারা পরিবেশবিদ রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই দিনটিতে পরিবেশ সচেতনতামূলক বার্তা মানুষের মধ্যে প্রেরণ করা। তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা হয়তো অনেকেই সচেতন, আমরা জানি আজকে আমাদের পৃথিবীর অবস্থাটা কীরকম, পরিবেশের অবস্থাটা কীরকম, প্রাকৃতিক দুর্যোগের অবস্থা কীরকম। এই বিপর্যন্ন অবস্থার জন্য আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, তার ভারসাম্য কতটা নষ্ট হয়েছে। যেমন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা এবং বিভিন্ন রকমের পরিবেশ দূষণমূলক কার্যকলাপ, যার জন্য কিন্তু আমরা মানুষরাই বা আমাদের যে হিউম্যান বিং, তারাই কিন্তু অনেকাংশে দায়ী। এবার ব্যাপারটা হচ্ছে যে পরিবেশ দিবস যখন হচ্ছে 5ই জুন, তখন কিন্তু স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন আরও যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে সচেতনতামূলক এক কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু শুধুমাত্র কি এই কর্মসূচি গ্রহণ করলে একদিন আমরা পালন করলাম বিশ্ব পরিবেশ দিবস, সবাইকে জানালাম আজ পরিবেশ দিবস, কিন্তু সেই পরিবেশ দিবসটা কি, হোয়াট ইজ ইট, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, আমাদেরকে এটাও কিন্তু বোঝাতে হবে। যেমন পরিবেশ দিবসের মধ্যে রয়েছে যে আমরা ছোট ছোট, যেমন আমাদের বিদ্যালয় মাইস মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন, আমরা আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা সচেতনতামূলক একটা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সকলকে বোঝাবো এই পরিবেশ আমাদের কাছে একটি উপাদান, এই উপহার এবং এই উপহারটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখার জন্য আমাদেরকে কি কি অবস্থা গ্রহণ করতে হবে। যেমন আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান, গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এবং বিভিন্ন আরো ধরনের স্লোগান। এই স্লোগানের মধ্যে দিয়ে আমাদের একটাই বার্তা দেওয়া রয়েছে যে আমাদের পরিবেশকে বিভিন্নভাবে কিন্তু রক্ষা করতে হবে। যেমন পরিবেশ শুধুমাত্র গাছ লাগালেই হলো না, যেমন বিভিন্নভাবে দূষিত হয়, বায়ু দূষণ হয়, মাটি দূষণ হয়, মানে ভূমি দূষণ হয়। আমরা যেখানে সেখানে গিয়ে আবর্জনা, নোংরা পরিহার করি এবং সেই জায়গাটাকে দূষিত করি, তার ফলে বায়ু দূষণ হয়। গাছ কেটে ফেলে অনবরত, তার ফলে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগগুলোরও কিন্তু বৃদ্ধি পায়। যেমন বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 2025, WF যে সংস্থাটি রয়েছে, তারা সবাই মিলে কিন্তু একটা থিম, বিষয়বস্তু সিদ্ধান্ত করেছেন। সেই বিষয়বস্তুটি হলো টু দ্য এন্ড অফ প্লাস্টিক পলিউশন। যেমন আমরা প্রতিনিয়ত বাড়িতে, গ্রামে গঞ্জে, বিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার করে চলি। আমরা সেই প্লাস্টিক ব্যবহারের পর সেটা কিন্তু অনবরত উচ্চকৃত হোক, অনিচ্ছকৃত হোক, আমরা সব জায়গায় ফেলে দিই এবং তার ফলে যে দূষণের সৃষ্টি হয়, তার একদমই আমরা সচেতন
গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি গাছ একটি গাছ, গাছ লাগান, গাছ লাগান। দর্শক শুনলেন ইনাদের উদ্যোগ এবং যে ম্যাডাম বর্তমানে ভাষণ দিলেন উনি হচ্ছেন এই ইনস্টিটিউটের একজন কর্ণধার বা সহধর্মিণী ইমরান খানের। যে যেখান থেকে দেখছেন পরিচয় করিয়ে দিচ্ছি, উনি বর্তমানে পিএইচডি কমপ্লিট করছেন আর কি, 2 বছর প্রায় কমপ্লিট, আরো হয়তো 1 বছর কোর্সের মেয়াদ আছেন, এরপরেই উনি চলে আসবেন। আপনারা এইরকম একজন পিএইচডি ডিগ্রিধারী ম্যাডামকে পাচ্ছেন, অতএব এই স্কুলে আপনাদের বাচ্চা দিতে আশা করি অসুবিধা হবে না। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন।